সকল নবীদের কাজ ছিল সত্য প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? সত্য প্রতিষ্ঠিত করা, মিথ্যাকে বিতাড়িত করা। এটা সকল নবীর দায়িত্ব ছিল, কাজ ছিল। কেননা সত্য মিথ্যার পার্থক্য হচ্ছে আসমান জমিন পরিমাণ। আসমানের সাথে জমিনের দূরত্ব যেমন, সত্যের সাথে মিথ্যার দূরত্ব ঠিক তেমন। সত্য হলো শান্তি এবং আনন্দের নাম, আর মিথ্যা হচ্ছে অশান্তি এবং দুঃখ কষ্টের নাম। সত্য অনেক সুন্দর, সত্য অনেক সুন্দর, সত্য আনন্দ এবং প্রশান্তি দান করে, আর মিথ্যা অশান্তি এবং দুঃখ কষ্ট বয়ে আনে। আপনি একটা মিথ্যা কথা বলে একজনকে বিপদে ফেলেছেন, বিপদে ফেলতে পেরেছেন। একটা মিথ্যা কথা বলে আপনি উপরে উঠতে পেরেছেন, কিন্তু আসলেই কি আপনার অন্তরে শান্তি আছে? কখনো প্রশান্তি পাওয়া যাবে না। কারণ মনে তো জানা আছে আমি এই কাজটা দুর্নীতি করেই করেছি, আমি এখানে সত্য কথা বলি নাই, আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দৌহিত্র, আদরের নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসানকে বলেন তো, হাসানকে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসেন আপনাদের, চেনেন না? নাম শোনেন না আপনারা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি রাসূলের নাতি, যাদেরকে আল্লাহ নবী কোলে পিঠে করে মানুষ করেছেন, যাদের শরীরে আল্লাহ নবীর ঘ্রাণ লেগে আছে। সে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষা পেয়েছি। আল্লাহ নবী আমাকে এই শিক্ষা দিয়েছেন, হাসান, তুমি সন্দেহযুক্ত কথা এবং কর্ম ছেড়ে যেই দিকে সন্দেহ এবং সন্দেহ নেই, সন্দেহযুক্ত কথা এবং কর্ম নেই, তুমি সেই দিকে ফিরে যাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নানা আমাকে শিক্ষা দিয়েছে, ও নাতি, যেই দিকে সন্দেহ আছে এমন কথা কর্ম থেকে তুমি যেই দিকে সন্দেহ নেই এমন কথা কর্মে ফিরে যাও। কেননা নিশ্চয়ই সত্য হচ্ছে প্রশান্তির নাম। কে বলতেছেন? আল্লাহ নবী বলতেছেন সত্য হচ্ছে কিসের নাম? প্রশান্তির নাম। মিথ্যা হচ্ছে অশান্তি এবং সন্দেহের নাম। মিথ্যা হচ্ছে অশান্তি এবং সন্দেহের নাম। মিথ্যা সব জায়গায় অশান্তি তৈরি করবে আর সন্দেহ তৈরি করে দেবে, সন্দেহ তৈরি করে দেবে। যে ব্যক্তি মিথ্যাবাদী তার অধিকাংশ মিথ্যা কথা সন্দেহের উপর ভিত্তি করেই বলে, তার অধিকাংশ কথা সন্দেহ করে বলে, ধারণা করেই বলে। এই জন্য বলতেছেন, ও আমার নাতি, তুমি সন্দেহযুক্ত কথা কর্ম ছেড়ে যেই দিকে সন্দেহ নেই সেদিকে যাও, আর সত্যবাদী হও। কেননা সত্য হচ্ছে প্রশান্তির নাম। সত্য হচ্ছে, আর আপনি রিক্সা চালান, আপনি বদলা দিয়ে খান, কর্ম করে খান, ইট ভেঙে খান, কলা বিক্রি করে খান, আপনার যেই টাকা ইনকাম হয় আপনার মনে প্রশান্তি আছে, আমি নিজে কষ্ট করে ইনকাম করে খাই। কথা বলেন না? নিজে কষ্ট করে ইনকাম করে খাই। কিন্তু যেই ব্যক্তিরা চুরি করলো, ডাকাতি করলো, দুর্নীতি করলো, ঘুষ নিল, তার মনে আসলেই শান্তি নেই। যদিও সে গরুর গোশত দিয়ে ভাত খায়, যদিও সে ওঠের গোশত দিয়ে ভাত খায়, যদিও সে খাসির রান দিয়ে ভাত খায়, তবুও তার মনে আসলেই প্রশান্তি নেই। তার মনে সবসময় অশান্তি লেগেই থাকে, দুঃখ কষ্ট অশান্তি লেগেই থাকে, তার মনে সন্দেহ লেগেই থাকে, সন্দেহ লেগেই থাকে। মিথ্যাবাদীরা যেমনি করে মানুষকে সন্দেহ করে, তেমনি করে মানুষেরা তাদেরকে সন্দেহ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা মিথ্যা ছেড়ে যেই দিকে সত্যবাদিতা আছে তোমরা সেই দিকে যাও। আল্লাহ তাআলা বলেন, ইমানদারদেরকে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা আয়াত নং 119, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা ভয় করো। কাকে? কাকে ভয় করো? একমাত্র আল্লাহর ভয় হবে সকল ভয়ের জয়। যার অন্তরে আছে আল্লাহর ভয়, তার আর কোনো ভয় থাকার কথা নয়। কথা কি বুঝে আসছে?
কথা কি বুঝে আসছে? যার অন্তরে আছে আল্লাহর ভয়, তার অন্তরে আর কোনো ভয় থাকার কথা নয়। আপনি একবার আল্লাহকে ভয় করে দেখবেন আপনি সকল ভয়কে জয় করেছেন। আপনার অন্তরেই, আপনার জীবনেই, আপনার লাইফে কোনো ভয় নেই। বুক ফুলিয়ে চলতে পারবেন। রাত্রে 3টা বাজে গুরুস্থানের উপরে হেঁটে যেতে পারবেন, আপনার মনে ভয় থাকবে না, যদি আপনি আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করেন? যদি মনে করেন না রাত্রে মনে যেন গা সমসম করে, গা বার হয়ে আসে, গায়ের উপর তাবিজ একটা লাগাইতে হবে, তাহলে আল্লাহর উপর আর ভয় থাকলো না, আপনার ভয়টা তাবিজের উপর চলে গেল। রাত্রিবেলায় গুরুস্থানে বাঁশ বাগানের উপর দিয়ে নিচ দিয়ে যাওয়ার সময় বাঁশ যখন ক্যাট 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 করে আওয়াজ দেয়, তখন না কিচ্ছু হবে না, শরীরে তাবিজ আছে, সাথে কি আছে? তার মানে আপনার ভয়টা কোথায় চলে গেছে? হ্যাঁ, আল্লাহর উপর আর ভয়টা নেই। ভয়টা কার উপর থাকতে হবে? আল্লাহকে যদি ভয় করে তাহলে আর কোনো ভয় তার জন্য কিছু নয়, কিচ্ছু নয়। আপনারা বোঝেন না, জিহাদের মাঠে সাহাবায়ে কেরাম কিসের নেশায়, কিসের আশায়, কিসের নেশায়, কিসের আশায় নিজের প্রাণটি বিলিয়ে দিয়েছে? ভয় ছিল না তাদের অন্তরে, কারণ একজনকে ভয় করেছে। কে তিনি? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কাদের অন্তর্ভুক্ত হয়ে যাও? আগে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তুমি ভয় করো আল্লাহকে, আর শুনে রাখো তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। খবরদার মিথ্যাবাদী হওয়ার বিষয়ে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তুমি মনে করো দুনিয়ার মানুষের সাথে মিথ্যা কথা বলে পার পেয়ে যাবা, কিন্তু আমি আল্লাহ কিন্তু সব দেখি, আমি আল্লাহ জানি তুমি মিথ্যা কথা বলেছো। আল্লাহকে দেখে না? দেখে না? মানুষ রমজান মাসে রোজা রাখে, রোজা রাখে কি না? রোজা রাখে, চুরি করেও 1 গ্লাস পানি পান করে না। পান করে না? আমাকে আল্লাহ দেখে ফেলবে। কে দেখে ফেলবে? আল্লাহ দেখে ফেলবে। সেই রোজাদার রোজা রেখে মিথ্যা কথা বলে, সেই রোজাদার রোজা রেখে মিথ্যা কথা বলে, তাহলে সেই কি আল্লাহকে ভয় করেছে? কাল্লা, কখনো নয়। একদিকে থেকে বলতেছে পানি পান করলে আল্লাহ যদি দেখে ফেলে, আরেকদিকে সেই রোজাদার তার ব্যবসার খাতিরে, বিভিন্ন খাতিরে মিথ্যা কথা বলে, তার মানে বোঝা গেল সে আল্লাহকে ভয় করতে পারে নাই। এজন্য আল্লাহ বলেছেন তোমরা মিথ্যা কথা বলার ব্যাপার আল্লাহকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্য কথা বলো, সদা সর্বদা সত্য কথা বলো। যেখানেই যে অবস্থায় থাকি না কেন সত্য পথ অবলম্বন করতে হবে, কেননা মিথ্যা মানুষের চরিত্র ঈমান দুটাকে ধ্বংস করে, চরিত্রও নষ্ট করে, ঈমানকেও ধ্বংস করে। যে একবার মিথ্যাবাদীর কাতারে নাম লেখাইছে তার পক্ষে সব সম্ভব। মিথ্যাবাদী ঘুষ খেতে পারে, মিথ্যাবাদী চুরি করতে পারে, যে মিথ্যা কথা বলতে পারে, যে মিথ্যার আশ্রয় নিতে পারে, সে সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে, এটা তার পক্ষে সম্ভব। সে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলু ইয়াকুম ওয়াল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কাযিবা মুজানিবুল লিল ঈমান, নিশ্চয়ই মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। মিথ্যা কাকে ক্ষতিগ্রস্ত করে? তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, নিশ্চয়ই মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। অপর এক হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সত্য গ্রহণ করো। কি গ্রহণ করো? সত্য গ্রহণ করো। সত্য নেকির সাথে রয়েছে, আর সত্য এবং নেকি উভয়ই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? অতঃপর আল্লাহ নবী আবার বলেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা পাপের সাথে রয়েছে। মিথ্যা কিসের সাথে রয়েছে? আপনার যত মিথ্যা সবগুলোর সাথে পাপ আছে। সবগুলোর সাথে কি আছে? ওই যে বললাম যে মিথ্যাবাদী সে সব রকমের পাপ করতে পারে। যে মিথ্যার একবার আশ্রয় নেয় তার পক্ষে সব পাপ করা সম্ভব। খুন করা সম্ভব, ঘুষ খাওয়া সম্ভব, চুরি করা সম্ভব, ডাকাতি করা সম্ভব, একজন মানুষকে ফাঁসিয়ে দেওয়া সম্ভব, একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা রটনা করা সম্ভব।
যে একবার মিথ্যার আশ্রয় নেয় তার পক্ষে এই সবগুলি সম্ভব। অতঃপর আল্লাহ নবী বলেন, মিথ্যা এবং পাপ উভয় জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? মিথ্যা এবং পাপ উভয় জাহান্নামে যাবে। অতএব তোমরা সত্য গ্রহণ করো, মিথ্যা পরিহার করো। আর মিথ্যা বলা তো মুনাফিকের আলামত। কার আলামত বলেন না? কার আলামত? মুনাফিক বোঝেন আপনারা? মুনাফিকের বাংলা একটা বিশ্রী প্রতিশব্দ আছে, সেটা হচ্ছে মির্জাফর। কি মুনাফিকের বাংলা শব্দ? কি? মির্জাফর। আধুনিক ভাষায় যদি বলতে চাই, মুনাফিকের মূল বাংলা শব্দ যে বিশ্বাসঘাতক। কি? বিশ্বাসঘাতক বোঝেন? আপনি কারো কাছে একটা জিনিস আমানত রাখছেন, সে আপনার এই বিশ্বাসটাকেই আপনি বলছেন যে ভাই আমি 2 দিনের জন্য ঢাকা যাচ্ছি, আমার পরিবার পরিজন স্ত্রী বাড়িতে, তুমি একটু দেখিয়ে রাখিও। কিন্তু যার কাছে আমানত দিয়ে গেছেন সেই আপনার ঘরে চুরি করলো, সেই আপনার স্ত্রীর সাথে ফষ্টি নষ্টি করলো, সে কি বিশ্বাসঘাতক নয়? সে কি বিশ্বাসঘাতক নয়? এই হচ্ছে মুনাফিক। এই হচ্ছে কি? এই মুনাফিকের আলামত 4টি। কয়টি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিকের আলামত হচ্ছে 4টি। 1 নম্বরে, তার কাছে যখন আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে কি করে? খেয়ানত করে। 2 নম্বরে, যখন সে মানুষের সাথে ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ঠিক রাখে না। যখন মানুষের সাথে কথা বলে মিথ্যা কথা বলে। কি কথা বলে? যখন মানুষের সাথে কথা বলে কথায় কথায় কি কথা বলে? মিথ্যা কথা বলে। এটা মুনাফিকের আলামত। মুনাফিকের কাজটাই হচ্ছে মানুষদেরকে ধোঁকা দেওয়া। মির্জাফর কি করছিল? নবাব সিরাজউদ্দৌলাকে ধোঁকা দিছে না? তো এই যে বললাম আমানতের খেয়ানত করা, এটা কার কাজ? ধোঁকাবাজের কাজ। ওয়াদা নষ্ট করা কার কাজ? ধোঁকাবাজের কাজ। মিথ্যা কথা বলা কার কাজ? কারণ সে মিথ্যা কথা বলছে ধোঁকা দেওয়ার জন্য। 300 টাকার কাপড় 800 টাকা 2000 টাকা বিক্রি করে ফেললো মিথ্যা কথা বলে। ধোঁকা দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য নয়, ধোঁকা দেওয়ার জন্য। 4র্থ হচ্ছে, যখন সে কারোর সাথে ঝগড়া করে তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এইগুলি হচ্ছে মিথ্যাবাদীর আলামত। সুতরাং যেখানে যে অবস্থায় থাকবেন, যে অবস্থায় থাকি, রবের কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদেরকে সত্য থেকে তুমি বের করে নিও না। যেখানেই থাকি, যেখানে প্রবেশ করাও, সেটা জেল হোক, সেটা কারাগার হোক, জালিমের অত্যাচারের খগড়ে বন্দী হই, যেখানে তুমি প্রবেশ করাও, আবার তুমি যেখান থেকে আমাদেরকে বের করো, সর্ব অবস্থায় সত্য সহকারে বের করাও। যেমনটা আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন। ও নবী, কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল আয়াত নং 80 আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, আপনি দোয়া করেন, আপনি আমার কাছে বলেন। নবী ওয়াকুল, হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, বলেন রব্বি আদখিলনি, হে আমার রব আমাকে যেখানে প্রবেশ করাও, মুদখালা সিদকিন, সত্য সহকারে প্রবেশ করাও। সেটা জালিমের কারাগার হোক, সেটা অত্যাচারের সামনে হোক, যেইখানে হোক, যেখানে তুমি প্রবেশ করাও সত্য সহকারে প্রবেশ করাও। আমার ভিতরে সবসময় সত্যবাদিতা এনে দাও। ওয়াখরিজিনি, আর হে আমার রব আমাকে যেখান থেকে তুমি বের করো, মুখরাজা সিদকিন, সত্য সহকারে বের করো। কি সহকারে বের করো? আমাকে যেখানে প্রবেশ করাও সত্য সহকারে প্রবেশ করাও, আবার যেখান থেকে বের করে আনো আমাকে সত্য সহকারে বের করে আনো। অতঃপর হে আমার রব, আমি যেহেতু সত্যের উপরে থাকবো, আমার উপরে আঘাত আসবে, আমার উপরে জুলুম করা হবে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আমার রব আপনার পক্ষ থেকে আমার জন্য শক্তিশালী সাহায্যকারী পাঠান। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া, কত সুন্দর। তো আপনি বিপদে পড়েছেন, আপনার ছেলে জেলে গেছে, আপনি এটা পড়েন না? আপনার উপর মিথ্যা তহমত দেওয়া হচ্ছে, আপনাকে চতুর্দিক থেকে গ্রাস করা হয়ে গেছে, আপনি বলেন এই দোয়া পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অবশ্যই উত্তম সাহায্যকারী পাঠাবে, অবশ্যই পাঠাবে। অতএব সত্যবাদিতা গ্রহণ করুন। মানুষের 4টা জিনিস, কয়টা জিনিস? কয়টা জিনিস বলেন তো?
চারটা জিনিস যার ভিতরে থাকবে তার সব হারাই গেলে অসুবিধা নাই, সে আবার সব ফিরে পাবে, সে আবার সব কি ফেরত পাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার নিকট চারটি জিনিস থাকবে, কয়টি জিনিস? যখন তোমার নিকট চারটি জিনিস থাকবে তখন দুনিয়ার সব হারিয়ে গেলেও তোমার কোনো ক্ষতি নাই। আল্লাহু আকবার। এই আল্লাহর নবীর মা নাই, বাপ নাই, দাদা নাই, গার্জিয়ান নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কিচ্ছু ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না। চারটা জিনিস ছিল। আল্লাহ নবী বলতেছেন, তোমার নিকট যদি চারটা জিনিস থাকে তোমার সব হারিয়ে গেলেও তোমার কোনো ক্ষতি নাই। এক নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা। কি করা? আল্লাহ নবীর ভিতরে এটা ছিল কিনা? এই আমানত রক্ষা করার জন্য আল্লাহ নবীর উপাধি কী ছিল? আল আমিন। কি ছিল? আল আমিন, বিশ্বাসী। আমানত রক্ষা করার জন্য আল্লাহ নবীর একটা উপাধি ছিল, সেটা হচ্ছে আল আমিন। সেই নবীর উম্মত, সেই নবীর অনুসারী, মুহাম্মদের উম্মত হয়ে আমরা সেই সত্যবাদী আল আমিনের অন্তর্ভুক্ত হতে পারিনি। আমরা কি আল আমিন হতে পেরেছি? আমরা কি আল আমিন হতে পেরেছি? আপনাকে সহজ করে বুঝাই, কেউ এটাকে আবার অন্যভাবে নেবেন না। আমাদের দেশে যারা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, করে না? যারা আওয়ামী লীগ করে তারা শেখ মুজিবুর রহমান সাহেব যে কোড পড়ছেন, যেটাকে আমাদের দেশে মুজিব কোড বলে, এই কোড পড়ে না? যারা জিয়াউর রহমানের রাজনীতি করে তারা জিয়াউর রহমানের স্টাইল অনুসরণ করে, করে না? সে মনে করে এটা আমার রাজনৈতিক আদর্শ। তাহলে তোমার ধর্মীয় আদর্শ, তোমার জীবনযাপনের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী বলতেছেন আমানত রক্ষা করা, আর আমানত রক্ষা করার জন্য আল্লাহ নবীর উপাধি ছিল আল আমিন। তুমি সেই নবীর আদর্শের, সেই নবীর অনুসারী হয়ে তুমি সত্যবাদী হতে পারো নাই। হায় হায়। অতঃপর আল্লাহ নবী বলেন, তোমার ভিতরে দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে সত্য কথা বলা। কি কথা বলা? তোমার ভিতরে যদি আমানত থাকে, তোমার ভিতরে যদি সত্যবাদী থাকে, তুমি যদি সত্য কথা বলো, দুনিয়ার সব হারাই যাক তোমার অসুবিধা নাই, তোমার কোনো ক্ষতি না, আবার সব ফেরত আসবে। 3 নাম্বার সুন্দর চরিত্র। কেমন চরিত্র? আল্লাহ নবীর ভিতরে সত্যবাদিতা ছিল। আল্লাহ নবীর জীবনে একটা কথা বলেছেন, আবু জাহেলও বলতে পারে নাই, কাফেররাও বলতে পারে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিথ্যা কথা বলছে। পার্থিব জীবনে কখনো মিথ্যা কথা বলছে আল্লাহ নবী, এমনটা বলতে পারে নাই। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, তখন বলছে তুমি মিথ্যা কথা বলতেছো। কথা কি বুঝে আসছি? দুনিয়াবি এই যে আল্লাহ নবীর নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর কখনো আল্লাহ নবী একটা মিথ্যা কথা বলছে, কাফেররাও বলে না। কিন্তু যখন নবুয়ত পাইছে, কোরআন আনছে, তখন বলে যে সে মিথ্যাবাদী হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? আল্লাহ নবী বলতেছেন সত্য কথা বলা, এরপরে সুন্দর চরিত্র। পৃথিবীতে সবচাইতে উত্তম চরিত্রের মানুষ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর 4 নাম্বার হচ্ছে হালাল রিজিক। কেমন রিজিক? হালাল রিজিক। এইটা আমাদের দেশে আর পাওয়া যায় না, এইটা আমাদের দেশে আর পাওয়া যায়। হালাল রিজিক আবার কি জিনিস? ঘুষ খাওয়াটাকে এখন নৈতিক অধিকার মনে করে, এটা আমার হক। কথা বলেন না, ঘুষ খাওয়াটাকে কি মনে করে? হ্যাঁ, এটা আমার অধিকার, হক, আমি কষ্ট করছি না। সরকারি অফিসের পিয়ন, তাকে সরকার বেতন দিচ্ছে, বেতন দেওয়ার পরেও এরপরও সে টাকা ছাড়া লয় না। আপনি একটা জন্ম নিবন্ধন করতে যান, দেখেন আপনাকে কীভাবে হয়রানি করায়। সে মনে করে এটা আমার হক, এটা আমার অধিকার, এটা আমাকে দিতে হবে। সে মনে করে এটা তার হক, এটা তার অধিকার। হালাল রিজিক, হালাল রিজিক আসলে আমরা বুঝি না। আমরা মনে করি গরুর গোশত হালাল, গরুর গোশত হালাল না, কিন্তু গরুর গোশত কিন্তু হারামও হয়ে যায়, এটা জানেন? গরুর গোশত শুধু হালাল নয়, গরুর গোশত মাঝে মধ্যে শুকুরের গোশতের মতো হয়ে যায়। শুকুরের গোশত খাওয়া, কাউকে এখানে যদি কারো সামনে একটা শুকর জবাই করে এই ইটার গোশত বাগবাটারা করে রান্না বান্না করে আমাদের কাউকে দেওয়া, কেউ কি খাবেন? শুকুরের গোশত খাবেন? ওই যে মসজিদের মাঠে একটা কুকুর শুয়ে আছে, কুকুরটাকে জবাই করে কুকুরের গোশত রান্না করে দিলে কেউ খাবেন? খাবেন? খাবেন না। এই ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাওয়া আর কুকুরের গোশত খাওয়া সমান। ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাওয়া কুকুরের গোশত খাওয়া সমান।
ঘুষের টাকা দিয়ে ডিম খাওয়া আর পায়খানা আমলেট করে খাওয়া একই সমান। কথা কি বুঝে আসছে? কোনো পার্থক্য নাই। খবরদার, খবরদার। তাহলে এই চারটা জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে তার সব হারিয়ে যাক, কোনো অসুবিধা নাই, তাকে আল্লাহ তাআলা সব ফিরিয়ে দিবে। এমনকি মানুষকে হাসানোর জন্যেও মিথ্যা কথা বলা জায়েজ নয়। হাসানোর জন্য হলেও অনেকে মিথ্যার আশ্রয় নেয় না, মিথ্যা গল্প গুজব বলে, কাহারুর উপর তহমত দেয়। মিথ্যাভাবে হাসানোর জন্য, মিথ্যা কথা বলে হাসানোর জন্য মিথ্যা বলা জায়েজ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিমান ইউহদিসা, যেই ব্যক্তি, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ফায়াকযিবু লিয়ুদহিকা বিহিল কওলু, যেই মানুষদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। কি কথা বলে? যে মানুষদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার জন্য ধ্বংস। হাসানোর জন্য মিথ্যা কথা কেন বলতে হবে? সত্য কথা বলে মজা করেন। কারণ মিথ্যা বলে হাসাতে চাইলে হয়তো কারো সম্মানহানি হবে, কারো কি হয়ে যাবে, তার পিছনে আপনি তার গীবত করে ফেলবেন, কারো বিরুদ্ধে তহমত দেওয়া হয়ে যাবে। এজন্য মিথ্যা বলে হাসানোও যাবে না। এবং কি, এই যে আমাদের ছোট ছোট কচিকাচা বাচ্চা আছে না, বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলা যাবে না, আপনি মিথ্যাবাদী হয়ে যাবেন। এই কুমসা কুমসা, ঘরের পিছনে বস্তাওয়ালা বড়ি আছে। মিথ্যা কথা বলে বাচ্চাকে, এই বাচ্চা একসময় বড় হয়ে বলবে না যে আমার দাদা একটা মিথ্যাবাদী ছিল, আসলে বস্তাওয়ালা বড়ি বলতে কিছুই নাই। ভয় দেখানোর জন্য বাচ্চাদেরকে মিথ্যা কথা বলা যাবে না। বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আশা জাগানোর জন্য মিথ্যা বলা জায়েজ নয়। খবরদার, সত্য বলে আশা দিবেন, সত্য বলে উৎসাহিত করবেন, সত্য বলে ভয় দেখাবেন। আরবের লোকেরা দেখেন, কাফের হওয়ার পরেও এই আমাদের মতো বস্তাওয়ালা বুড়ি আছে, এই আছে ওই আছে, এটা বলে ভয় দেখাইতো না। আরবের লোকেরা তাদের বাচ্চাদেরকে ভয় দেখাতো, উমর আইয়ে উমর, উমর কে আসে? উমর। উমর কি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্য না? বলতেছে বাচ্চাদেরকে ভয় দেখাইতো, কারণ উমর খুবই কঠিন স্বভাবের মানুষ ছিল, কঠিন মানুষ ছিল, খুবই রাগান্বিত মানুষ ছিল। বাচ্চাদেরকে ভয়, উমর আসতেছে, উমর উমর, বাচ্চারা ভয় পেয়ে যেত। বাচ্চাদেরকে আশা জাগানোর জন্যও মিথ্যা কথা বলা যাবে না। আপনার ছেলেকে আপনি দিবেন না, এরপর বাবা তুমি যদি এবারে এই পরীক্ষা পাস করতে পারো, এই দিব ওই দিব, কিন্তু আসলে আপনি দিলেন না, আপনি একজন মিথ্যাবাদী হয়ে গেলেন। আপনি যদি আজকে যে আপনি বিভিন্ন কৌশলে বাচ্চাকে ভয় দেখানোর জন্য, আশা জাগানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য মিথ্যা কথা বলতেছেন, বাচ্চা যখন বড় হয়ে বুঝবে আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার দাদি আমাকে কি করছে? মিথ্যা বলে ভয় দেখাইছে, মিথ্যা বলে আশা দিছে, এরপরে মিথ্যা বলে আমাকে উৎসাহ দিছে, তাহলে তারা কি মিথ্যাবাদী। আর কৌশলে আপনি আপনার ছেলেকে মিথ্যা শিখাই দিয়েছেন। এই ছেলে বড় হওয়ার পরে আপনার সাথে মিথ্যা কথা বলবে। মিথ্যা তো আপনার কাছ থেকে শিখছেন, মিথ্যা তো আপনার কাছ থেকে শিখছে। কথা কি বুঝে আসছে? মিথ্যা তো সে আসমান থেকে শিখে নাই। এই যে আপনি ছোটবেলায় তার সাথে মিথ্যা কথা বলেছেন, আজকে সে আপনার সাথে মিথ্যা কথা বলবে, কারণ আপনি তো মিথ্যা শিখিয়ে দিয়েছেন। এই যে এখন প্রায় দেখি ছোট ছোট বাচ্চারা, 12-14 বছরের বাচ্চারা সিগারেট খায়, এর জন্য বাচ্চারা দায়ী না, এদের পিতা দায়ী। এই গত পরশুদিন আমি এই দোকানে বসা, একটা বাচ্চা আসছে সিগারেটের প্যাকেট নিয়ে, দোকানদার দোকানে নাই, জিজ্ঞাসা করলাম কি, তা তো বাচ্চা বলে সিগারেট লাগবে। তা আমি বলি তুমি সিগারেট খাও? বলেছে না, আমার আব্বার জন্য। তার বাপের বিবেক বুদ্ধি কোথায় গেল? ছোট্ট বাচ্চাকে সিগারেটের জন্য পাঠাইছে। এখন এই বাচ্চা বুঝছে কি সিগারেট এটা খাওয়ার জিনিস, অতএব বাচ্চা বড় হয়ে সেও সিগারেট খাওয়া শুরু করে দিছে। এরপরে বাপের বিশালে হাঁটে, ছেলে সিগারেট খায়। আপনি খাইছেন যে? আপনি তো ছেলেকে শিক্ষা দিচ্ছেন। আপনি যদি আজকে বাচ্চার সাথে মিথ্যা কথা বলেন, কালকে বাচ্চা স্কুল না গিয়ে বলবে আমি স্কুল গেছি। কথা কি বুঝে আসছে? এই কাজ না করে বলবে করছি। তা আপনি তো মিথ্যা শিখে দিলেন, মিথ্যার কৌশলটা আপনি ধরাই দিচ্ছেন। খবরদার, বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বাল লিসাবী তাআলা হাকা, যে তার বাচ্চাকে বলল আসো কিছু নাও, তোমাকে কিছু দিব। মাঝে মাঝে আমরা এরকম বলি না, তোরা দিব, আয় আয় আয়, আতমুট করি, কিছু একটা দেখায় আর কি, তোর কিছু একটা দিব, এরকম বলি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার বাচ্চাকে বলল আসো কিছু নাও, তোমাকে কিছু দিব। এরপরে সুম্মা লাম ইউতিহি,
অতঃপরে সে কিছুই দিল না, অতঃপরে সে কিছুই দিল না। ফাহিয়া কাযবাতুন, সে একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলবেন না? বাচ্চাদেরকে মিথ্যা দিয়ে আশ্বাস দিল, এতে করেও সে মিথ্যাবাদী হয়ে গেল। বাচ্চাদেরকে ডাকলেন কিছু দিব তোমাকে, কিছু দিলেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে একজন মিথ্যাবাদী। কারণ বাচ্চাকে আপনি আশা দিলেন, বাচ্চাকে আপনি। আর আমাদের তো এখন এমন অবস্থা, বাচ্চাদেরকে ছোটোবেলাতে যে শিক্ষা দীক্ষা দিই সবই মিথ্যার উপরে, সবই মিথ্যার উপরে শিক্ষা দিচ্ছেন। আপনার বাচ্চাকে হাট্টিমাটিম শিখান, হাট্টিমাটিম বলতে কি কোনো প্রাণী আছে? আছে পৃথিবীতে কোনো প্রাণী? আপনার বাচ্চাকে আপনি ভূতের বই পড়ান, ভূতের গল্প পড়ান, বাস্তবতা আছে? আপনি কি মিথ্যা শিখাচ্ছেন না? গল্প কবিতায় শুধু মিথ্যার ছড়াছড়ি, মিথ্যার ছড়াছড়ি। তা আপনার বাচ্চা মিথ্যাবাদী হবে না কেন? সবাই মিথ্যার ভিতরে আছে। আপনার বাচ্চাকে তো আপনি নিয়ে যে একসাথে বসে নাটক সিনেমা দেখেন, এই নাটক সিনেমা কি সত্য? সত্য? মিথ্যা না? বাস্তব জীবনে কি তার সাথে কোনো মিল আছে? আছে কোনো মিল? তা আপনি যে আপনার বাচ্চাকে নিয়ে দেখতেছেন একসাথে বসে বসে ভূতের গল্প পড়াচ্ছেন, মিথ্যা কাহিনী পড়াচ্ছেন, উপন্যাস পড়াচ্ছেন, তো ছেলে মিথ্যাবাদী হবে না কেন? দোষকার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম শুনছেন না আপনারা? ইমাম বুখারীর নাম শুনছেন না? ইমাম বুখারী যদি শুনতেন কারো কাছে আল্লাহ নবীর কিছু হাদিস আছে, সে আল্লাহ নবীর কিছু হাদিস জানে, তিনি পায়ে হেঁটে উটের পিঠে চড়ে দেশের পর দেশ ভ্রমণ করতেন তার কাছ থেকে হাদিসগুলি সংগ্রহ করার জন্য। ইমাম বুখারীর জীবন থেকে পাওয়া যায়, তিনি একদিন খবর পেলেন মিশরে বা সিরিয়াতে একজন হাদিসের মুহাদ্দিস আছে যার কাছে আল্লাহ নবীর কিছু হাদিস আছে। ইমাম বুখারী শুনে আর জায়গা থাকতে পারলেন না, রওনা দিলেন। দীর্ঘ 3 মাস, কারো মতে আরও বেশি, পায়ে হেঁটে ওটের পিঠে করে উনি কষ্ট করে মিশরে বা সিরিয়াতে গেলেন। যাওয়ার পরে ওই লোকের বাড়িতে গিয়ে দেখলেন ওই লোকটা একটা খালি ফেয়ালা, খালি পাত্রে করে উটকে ডাকতেছে। মানে উটকে আমরা যেরকম হাঁস মুরগিরে ডাকি না, আয় 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 কিছু দিব, বুঝাই না এরকম, ছাগল গরুর এরকম বুঝাই, তো এরকম উটকে খালি ফেয়ালা নিয়ে ডাকতেছে, মানে সে কিছুই দেয় নাই। ইমাম বুখারী এটা দেখে আবার চলে এসছে। তার ছাত্র জিজ্ঞাসা করলো, ওস্তাদ নেবেন না তার কাছ থেকে হাদিস? ইমাম বুখারী বলল, যেই লোক একটা প্রাণীকে, একটা নির্বলা উটকে ধোঁকা দিতে পারে, সে আল্লাহ নবীর হাদিসের ব্যাপারে কি আমাকে ধোঁকা দিবে না? তার কাছ থেকে হাদিস নিব না, সে মিথ্যাবাদী। এই জন্য বুখারী শরীফের মর্যাদা কোরআনের পরে। সত্যের সাথে শান্তি রয়েছে, সম্মান রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমার মা আমাকে ডাকলেন, এই সময় আল্লাহ নবী আমাদের বাড়িতে বসা। আমার মা আমাকে ডাকলেন, আসো আসো তোমাকে কিছু দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তাকে কি দিবে? তিনি বললেন, আমি আমার বাচ্চাকে খেজুর দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তাকে কিছু না দাও তাহলে তুমি একজন মিথ্যুক মহিলা হিসেবে লিপিবদ্ধ হবে। বাচ্চার সাথে মিথ্যা কথা, খবরদার। বাচ্চার সাথে মিথ্যা কথা বলবেন, বাচ্চাও আপনার সাথে মিথ্যা কথা বলবে। আর মাশাআল্লাহ, এই মিথ্যাবাদী হতে হতে হইতে হইতে এখন মিথ্যা একটা ট্রেন্ড হয়ে গেছে। মিথ্যা সাক্ষী দেওয়াটা একটা ট্রেন্ড। আদালতে যান, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য একটা গ্রুপ আছে, একটা কোম্পানি তৈরি হয়ে গেছে। কথা বলেন না? আদালতে যান বিভিন্ন মামলার জন্য, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য একদল লোক আছে ওইখানে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য একটা কোম্পানি, একটা গ্রুপ তৈরি হয়ে গেছে তাদের মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। কিয়ামতের আলামত, এটা আমরা শিক্ষা দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতু, নিশ্চয়ই কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য। মিথ্যা সাক্ষ্যের প্রচলন ঘটবে বিচারে, আদালতে, সব জায়গায় মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে। আজকে দেখেন না, সমগ্র বিশ্বে সত্যকে মিথ্যা বলে সাক্ষ্য দেওয়া হচ্ছে। আর আদালতও অন্ধ, চোখের উপরে কালো পর্দা লাগাই বলে আমরা কিছুই দেখি না, সাক্ষীর উপর নির্ভর করে যে কাউকে ফাঁসি দিয়ে দিচ্ছে। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্যের প্রচলন ঘটবে। ওয়াকিতমানে শাহাদাতুল হাক্কি, এবং সত্য সাক্ষীকে দমিয়ে রাখা হবে, সত্য সাক্ষীকে গোপন করা হবে। আজকে যেমনটা হচ্ছে, খবরদার। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুক, সত্য গ্রহণ করার, সত্য অবলম্বন করে নিজের জীবনকে সুন্দর করে সাজানোর তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।